আমি নাকি জানি চাঁদও নাকি তোমার সে পরম ভক্ত। এই আমার চাঁদ সদাগর পরম ভক্ত। কেন কেন তুমি আমায় যে অপমান করেছো বাবা? কেন সদাগর তোমাকে অপমান করেছে? কেন কেন তাই খুলে বলো আমাকে। বাবা লোকে লোকে সে আমায় ডাকে, বাবা তার বাড়িতে আমি পুজো দিতে গিয়েছিলাম। হঠাৎ করে চাঁদ এসে আমায় প্রতিঘাত করে ওই প্রাসাদ থেকে আমাকে বের করে দেয়। কেন আমার পুজো হয় না বাবা? কেন আমার পুজো বন্ধ করে দিয়েছে? জানো পিতা থাকতে কোনোদিন পিতৃর পূজা হয় না। কি বাবা তুমি সে চাঁদের কথা বলছো? কেন কেন সে পুত্রের পূজা হয় না? কেন যেখানে পুরুষ সেখানে নারী? কেন কেন আমার পুজো হবে না বাবা? কি কারণ রয়েছে? তোমার পুজোর সময় আছে, এখন তোমার পুজো হবে না। না বাবা আমি মানি না। তুমি তার ভক্ত, আমারও ভক্ত, দুজনেরই সমান। বাবার জন্য দুজন নারীও পুজো হতে পারে না। তোমাকে বারংবার বুঝে বলছি, পিতা থাকতে কোনোদিন পিতৃর পূজা হয় না। কি বলছো বাবা? না বাবা এই কথা আমার কপালে শোন না। তাহলে কি এই পৃথিবীতে আমার কোনো সম্মান নেই? এই পৃথিবী থেকে আমার থাকার কোনো প্রয়োজন নেই? তাহলে তুমি বলো বাবা আমি কোথায় যাই, কোথায় থাকি? আকাশে পাতালে কোথায় বাবা? রয়েছে একটা যুক্তি। তোমাকে কোথাও যেতে হবে না। তুমি অতি শীঘ্রই সেই নেতা দিদির কাছে যাও, তোমাকে সব কথা খুলে বলছি। যাও তুমি অতি শীঘ্রই তাই করো। ঠিক আছে বাবা আমি তোমার কথা কিন্তু আমার নাম নেতা রানী, তা আমি বিলম্ব না করি তা বিশ্রাম দিদি গো, বাড়ি থেকে আছো? তোমার বাড়ি আসিবার বাদে বড়ই কাজ রইল। আমায় কে যেন ডাকছে, তা আমি একটু এগিয়ে রেখি। এই তো পয়দা দিদি। হ্যাঁ দিদি। তোমার কি এমন বড় দুঃখ হয়েছে পয়দা দিদি? শুনবে তা আমার দরবারে এসে কান্নাকাটি করছে পয়দা দিদি? হ্যাঁ দিদি আমার কথা শুনবে তুমি? বলো। তাই বলছো তুমি শোনো দিদি।
তাপি তবে শোনো দিদি এখন আমি কি করে দিদি? পয়দা দিদি, তাহলে তোমাকে চিন্তা করতে হবে না পয়দা দিদি। বলো দিদি। শোনো শোনো পয়দা দিদি, কামড় দেব গাল গায়। চলো হো কুশলার মরতি, চলো হো বালা। শোনো শোনো পয়দা দিদি, কাকু দেখো গাল, ধরো কৌশলার মরতি, চলো বালাল। কি বলছো দিদি? দিদি আমি তো আমারই সহ্য যন্ত্রণা আছে। পয়দা দিদি, দিয়েছি যন্ত্রণা মারিয়া তাই দিয়েছি যন্ত্রণা, না বুঝে চাঁদ কি করি সে মন্ত্রণা।
দিদি, তাই কি তাই করি? বলতেছি পয়দা দিদি, তুমি শুনে থাকো। বলো দিদি, শীঘ্রই বলো। ওই স্বপ্ন দেহ চলার মন্দিরে ওর ভাবে না চাইবে বাঙালি জনমনে। আরো এক স্বপ্ন দেহ চলার মন্দিরে ওর ভাবে না চাইবে বাঙালি জনমনে। আর ওই স্বপ্ন দেখো ওই কৌশলার মন্দিরে তোর ভাবে না যাইবে কৌশলা দেবী ওই যে কৃষ্ণরী। না না দিদি, না, আমি সে কৌশলা মন্দিরেও যাব না, আর ফিরে সে ওই চম্পলা নগরেও যাব না। কেন? আমাকে বারবার অপমান করেছে, আর গ্রামে গ্রামে যে আমার কিছু বন্ধ করে দিয়েছে, ওই প্রাসাদ থেকে বের করে দিয়েছে। আমি যাব না দিদি, যদি আরোগ্য মন্ত্রণা থাকে। তাহলে তুমি কি তাদের অপমানের প্রতিশোধ নেবে না পয়দা দিদি? পয়দা দিদি, দিদি, পয়দা দিদি, সেই যে এই মন্ত্রণা মনে থাকো, মনে রাখো ওই মন্ত্রণা। আমি তাই বলতেছি, শোনো শোনো পয়দা দিদি, ওই বচন মনে ধর, স্বর্গের কামনা ওই স্মরণ কর। আর ওই স্বপ্ন দেখো ওই কৌশলার মন্দিরে পর ভাতে না যাইবে বলা ওই যে কৃষ্ণময়ী শুনিবে ওই কৌশলার প্রতি গরিবের বরবাদ, তবে আমরা বিবাহ দিবে, তবে সাজবে বদলি। দিদি, তাই তো তোমার উত্তম যুক্তি। দিদি, পয়দা আজ দিদি, তোমার কথা তুমি এই মন্ত্রটা যেন মনে রাখো পয়দা দিদি, সেই যে মনে রাখো। তাই হবে দিদি, আজ তোমার কথা মতেই চললাম সে কৌশলা মন্দিরে। আজ এই মূর্তি ছেড়ে অন্য মূর্তির রূপ ধারণ করে তার পাশে গিয়ে ভালোবাসা করে যেই পরিকারে হোক তাকে আমি পাগল করবো দিদি। তাই হবে দিদি, তাই তাই হবে করো পয়দা দিদি, এই যে দেরি না করি তাড়াতাড়ি ওই ছুটে পড়ো। দিদি। আরেকটি কথা একটি কথা, দিদি, আজ দুজনে মিলে চুক্তি করে ওই চাঁদের সাথে বিবাদ যেন আমি জয়লাভ করতে পারি। দিদি, আমি তোমার সঙ্গে থাকবো পয়দা দিদি, তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দিদি। তাই দিদি, আজ আমার সাথে তুমি সত্য করে দিবি। এই যে সত্য বললাম পয়দা দিদি, তোমার পাশেই থাকবো, তোমার কাছেই থাকবো। তাই হবে দিদি, তাই হবে। চলো তাই করবো। আজ আমি দুজনে মিলে তাকে স্বপ্ন দিয়ে স্বর্ণ করে বলাকে পাগলই করিব। চলো দিদি, তাই করো পয়দা দিদি। বালালক্ষ্মীধর, আমার বাবার নাম যে চার সদাগর, আমার মায়ের নাম যে সোনকা সুন্দরী, আমার বাড়িতে চম্পলা নগর। এই আমি পরিচয় দিলাম, আমার যে ভুল হয়ে থাকে ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা, আমার ভাই, আমার দাদা আমাকে কি বলে ডাকতো জানো? লোখাই লোখাই করে ডাকতো। আমি যখন বড় হয়ে গেছি আমাকে এখন বালালক্ষ্মীধর করে ডাকে। আমি কত বড় হইলাম রে,
সাদাগর বাবার নাম আমি কত বড় হইলাম আরে মায়ের আদরে বড় হয়েছি বাপির দুলার বাড়ি আরে মায়ের আদরে বড় হয়েছি বাপির দুলার বাড়ি আরে পাশালাতে যাবো আমি হইলে সকাল আরে মায়ের আদরে বড় হয়েছি বাপের দুলার আরে পাশালাতে যাবো আমি হইলে সকাল আরে মায়ের আদরে বড় হয়েছি আরে বাপেরও দুলার আরে পাঠশালাতেই যাবো আমি আরে হইলে সকাল আমি পাঠশালায় কি করবো আরে পাঠশালাতে যাই আমি করি বলে আরে পাঠশালাতে যাই আমি করি বলে আরে শিশু গল্পে দিয়ে আমি করি খেলাধুলা আরে পাঠশালাতে যাই আমি করি বলে লেখাপড়া আরে শিশু দিয়ে আমি করি খেলাধুলা আরে পাঠশালাতে আমি যাই কি করিব আরে করিব খেলাধুলা আরে শিশু মনকে নিয়ে আমি রে করিব খেলাধুলা এই আমি মনে হয় বাবা মা ঘুমিয়ে পড়েছে এখন আমি কি করি আমাকে যে ঋষি পর্বত হলে যেতে হবে শিশুজনকে নিয়ে খেলাধুলা করতে এখন আমি বিশ্রাম করি হয়তো লক্ষায় কৌশলা মন্দিরে কিভাবে আমার জন্য অপেক্ষা করছে লক্ষায় ও লক্ষায় একই তুমি কি শুনছো না দেখো আমি যে এসে গেছি আমাদেরকে দেখাও একই তুমি শুনছো না কেন
ও আমার আশা দেরি হয়ে গেছে, তাই বলে তুমি আমার তো রাগ করেছ? না, আর কোনোদিনও দেরি করবো না। তুমি এবার ডাকলে আমি একবার চলে আসবো। আর তুমি রাগ করো না। দেখো একে তুমি আমার কোনো রাগ করেছ? আমার সব বিফলে গেল। এত ভালোবাসা করে আমাকে কথা দিয়ে তুমি যে আমাকে অভিমান করছো। না না, আমি আর কোনোদিনও আসবো না। এমন ভালোবাসা, এই নিষ্ঠুর ভালোবাসা আমি আর কোনোদিন করবো না। তুমি যদি আমার কথা না শোনো, আমি চলে যাচ্ছি বন্ধু, আমি চলে যাচ্ছি। আমি কোনোদিনও আসবো না, কোনোদিনও না। সে